অভয়াকাণ্ডের আন্দোলনকারীদের ফের তলব করল পুলিশ। এবার তলব করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, 3 জনকে তলব করা হয়েছে। চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, একই সঙ্গে তলব করা হয়েছে দেবাশিস হালদার এবং তলব করা হয়েছে অর্ণব মুখোপাধ্যায়কে। গত বছরের 14ই অক্টোবরের ঘটনায় এই 3 চিকিৎসককে তলব করেছে পুলিশ। পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগ। আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার এবং অর্ণব মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। চিকিৎসক দেবাশিস হালদারকে 4টি সমন পাঠানো হয়েছে। 9 এবং 11 তারিখ চলতি মাসের থানায় হাজির হতে নির্দেশ দিয়েছে পুলিশ। পুজোর ব্যানার লাগানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেল খাস কলকাতায়। সংঘর্ষের মতন পরিস্থিতি তৈরি হলো, 4 জন আহত হয়েছেন এই ঘটনায় বলে জানা যাচ্ছে। লেক গার্ডেন্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অভিযোগ পুজোর ব্যানার লাগানোকে কেন্দ্র করে তুমুল বাগবিতণ্ডা, যেটা সংঘর্ষের চেহারা নিল। দক্ষিণ লেকপল্লীর সংহতি ক্লাবের সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে বেশ কিছু ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, কিন্তু সংঘর্ষের মতন পরিস্থিতি কি কারণে তৈরি হলো আবির? দেখো, তোমায় জানাই 4 জন ইতিমধ্যে আহত হয়েছেন এবং এমনটাই জানাচ্ছেন যে দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাবের সদস্যরা, এবং তাদের যেটা বক্তব্য, যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই যে লেক গার্ডেন্স অঞ্চল, সেখানে তাদের তরফ থেকে এই বাঁশের কাঠামো, যেটা অন্যান্য কলকাতার বিভিন্ন রাস্তায় আমরা দেখি, নির্দিষ্ট পুজো কমিটির তরফ থেকে এরকম লাগানো হয় এবং তারপরে সেখানে বিভিন্ন ধরনের ব্যানার, তাদের নিজস্ব ব্যানার এবং বিজ্ঞাপনের ব্যানার সেখানে থাকে। এই যে বিজ্ঞাপনের ব্যানারের জন্য যে কাঠের কাঠামোগুলো, সেগুলো তাদের তরফ থেকে লাগানো হয়েছিল, তাদের ব্যানার ছিল, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। অভিযোগ যোধপুরের একটি ক্লাব, সেই ক্লাবের নামে তাদের করা হচ্ছে এবং যোধপুর প্রগতি সংঘ নামে ওই ক্লাবের সদস্যদের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং তাদের বক্তব্য কাউন্সিলরের অনুগামী তারা, এবং তারা এই ঘটনা ঘটিয়েছে। এবং তাদের এটাও বক্তব্য যে বহিরাগতরা এসব মারধর করেছে, 4 জন আহত হয়েছে। ইতিমধ্যে তারা জানাচ্ছেন যে কাউন্সিলরের নির্দেশে এই জিনিস হয়েছে বলে তাদের অভিযোগ। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই যোধপুর প্রগতি সংঘ, তাদের ক্লাবের যারা সদস্যরা, তারা বলছেন যে তাদের ব্যানার কিছু আগে থেকে লাগানো ছিল এবং তাদের বক্তব্য যে তাদের তরফ থেকে এরকম ঘটনা ঘটানো হয়নি, উল্টে তাদের ব্যানার তারা লাগাতে পারছেন না। দুপক্ষের মধ্যে যে একটা যে সমস্যার জায়গা তৈরি হয়েছে, সেই বিষয়টা কিন্তু সামনে আসে। আমরা কথা বলেছিলাম স্থানীয় কাউন্সিলরের সঙ্গে, তিনি যেটা জানাচ্ছেন যে এই বিষয়ে কিন্তু দুটো ক্লাবের মধ্যে সমস্যা, তিনি কোনো না কোনোভাবেই কাউকেই কোনো কিছুতে বাধা দেননি, এমনটাই তার বক্তব্য। ধন্যবাদ আবির। শুনলাম যে আমাদের লাগানো হোর্ডিং ওরা খুলে ফেলছে, তখন আমরা এসছি, আসাতে ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। 4-5 জনকে প্রচণ্ড ঘুষি, লাথি, চর থাপ্পড় আমাদের মারতেছে। এরা সব প্রগতি সংঘ, ও পেছনে এখান থেকে প্রায় 600-700 মিটার পেছনে একটি ক্লাব। তারা এখন এই জায়গাটাকে দখল করার জন্য চেষ্টা করছে। তারা এই যখন এই ঘটনা ঘটে কি দিনের আলোতে? আজকে দিনের বেলা 1:30টার সময়, এবং ওরা 25-30টা ছেলে ছিল যারা কিছু বহিরাগত ছেলে ছিল, যারা আমরা এই ওয়ার্ডে দেখিনি। আপনারা বলছেন যারা কাউন্সিলরের পুজোর লোকজন এসেছিল বলছিলেন? হ্যাঁ, অবভিয়াসলি তারা তো ছিলই, এবং আমি বলছি বহিরাগত ছেলেরা ছিল, এবং এই সাহস আজীবন এখন অবধি করতে পারেনি। লাস্ট 3 ইয়ার্স এগুলো করছে।